আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো শীতে কনকনে অবস্থায় হলস্টাইন ফ্রিজিয়ান গরুর পরিচর্যা বা যত্ন। আমরা সবসময় মনে করে থাকি যে হলস্টাইন ফ্রিজিয়ান শীত প্রধান দেশের গরু, কিন্তু এরা অতিরিক্ত টেম্পারেচার সহ্য করতে পারে না। এদের সবসময় 23 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হয় এবং রাখলে খুব ভালো হয়। কিন্তু এই যে খামারি ভাই গরুগুলো পালন করতে আছে, এখানে যদি এই ঠান্ডা অবস্থায় যদি গরু পালন করা হয়, তাহলে গরু যতই শীত প্রধান দেশের হোক তারপরও ঠান্ডা লেগে যাবে। কেননা গরুর নাই সঠিক পরিমাণ খাবার, বা যে পরিমাণ খাবার খায় তার চেয়ে বেশি পরিমাণ পাতলা পায়খানা হয়। দেখেন কিভাবে সেতে রয়েছে এবং গরুগুলা কিভাবে গোবরে মেখে রয়েছে। কিন্তু এই যেখানে গরুগুলো পালন করে সেখানে কাঁচামাটি বা ভিজা থাকার কারণে অতিরিক্ত ছেঁচড়ে হয়ে থাকে এবং গরুগুলোকে কোনো প্রকার খড় বেশি দেওয়া হয় না, শুধু কাছাকাছি দেওয়া হয়, কেন কাছাকাছি ভিজা থাকে এই অবস্থায়। এবং যদি বেশি পরিমাণ গোবর মেখে থাকে বা কনকনে শীতে থাকার কারণে এই গরুগুলো বেশি ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে। এবং যদি আপনি মোটা তাজা করার জন্য গরু পালন করে থাকেন আর গরুর যদি পাতলা পায়খানা থাকে প্রায়শ বা সবসময় পায়খানা শক্ত হয় না, সেই গরু সঠিকভাবে মোটা তাজা হয় না। যতই খাওয়াবেন তার পাছায় মাংস লাগবে না। এই গরুগুলো সেরকম সমস্যায় পড়েছে। দেখেন এরকম কাঁচা ঘাস খাইয়ে রাখে, কিন্তু সবসময় বলা হয় যে খড়ের সাথে সামান্য পরিমাণ কাঁচা ঘাস দিলে বেশি স্বাস্থ্য বাড়ে। ঘাসের বিকল্প গরুর জন্য কিছু নেই, কিন্তু এখানে বিপরীত হতে আছে। কেননা গরুর পায়খানা নরম এবং সেচেতে জায়গায় অপরিষ্কার জায়গায় থাকে, এই কারণেই এরকম পশম খাড়া হয়ে থাকে এবং গরুর গায়ে হালকা জ্বর থাকে। তাই এই খামারি গরুগুলো সঠিকভাবে মোটা তাজা হচ্ছে না। আপনারা যারা গরু পালন করে থাকেন তারা শীত প্রধান দেশের গরু হলেও হলস্টাইন ফ্রিজিয়ান মোটা তাজা করতে চাইলেও আপনারা ঘরটি সেচেতে বা নোংরা অবস্থায় রাখবেন না। এভাবে রাখলে আপনার গরু মোটা তাজা হবে না। আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।